अखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। কট উপনিষদেও জড়জগৎকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, যা জড়া প্রকৃতিরূপী ভূমির উপর দাঁড়িয়ে আছে। এই গাছের দুটি ফল, সুখ এবং দুঃখ। এই বৃক্ষে আবার দুটি পাখি বাস করে। তাদের একটি হচ্ছে সমস্ত জীবের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রকাশ পরমাত্মা, এবং অন্য পাখিটি হচ্ছে জীবাত্মা। জীবাত্মা এই জড় জগৎরূপী বৃক্ষের ফল ভক্ষণ করছে। কখনো সে সুখরূপী ফল ভক্ষণ করে, আর কখনো বা দুঃখরূপী ফল। কিন্তু অন্য পক্ষীটি সুখ বা দুঃখ কোনো ফলই খাচ্ছে না, কেননা তিনি হচ্ছেন আত্মারাম। কট উপনিষদে এও বলা হয়েছে যে একটি পক্ষী সেই বৃক্ষের ফল ভক্ষণ করছে এবং অন্য পক্ষীটি সাক্ষীরূপে তার ফল ভক্ষণ দর্শন করছে। এই বৃক্ষের মূল তিন দিকে প্রসারিত, অর্থাৎ এই বৃক্ষের মূল জড়া প্রকৃতির তিন গুণ, সত্য, রজ এবং তম। বৃক্ষের মূল যেভাবে প্রসারিত হয়, ঠিক সেইভাবেই জড়া প্রকৃতির গুণগুলির সঙ্গে সঙ্গ করার ফলে জড় জীবনের স্থায়িত্ব বর্ধিত হয়। এই ফলের স্বাদ চার রকম। কি না, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। ভিন্ন ভিন্ন রূপে জড়া প্রকৃতির গুণগুলির সঙ্গে সঙ্গ করার ফলে ভিন্ন ভিন্ন ভাবে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ আস্বাদন করা হয়। প্রকৃতপক্ষে জড়জগতের সব কর্মই তমগুণের প্রভাবে সম্পাদিত হয়ে থাকে। কিন্তু যেহেতু তিনটি গুণ আছে, তাই কখনো কখনো তমগুণ সত্য ও রজগুণের সঙ্গে মিশ্রিত হয়ে থাকে। এই জড় জগৎরূপী বৃক্ষের ফলগুলি আস্বাদন করা হয় পাঁচটি ইন্দ্রিয়ের মাধ্যমে। এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয় ছ রকমের কষাঘাত খেয়ে থাকে। সেগুলি হল শোক, মোহ, জরা, ব্যাধি, ক্ষুধা এবং তৃষ্ণা। এই জড় শরীর আবার জড় জগৎ সাতটি আবরণের দ্বারা আচ্ছাদিত। সেগুলি হচ্ছে ত্বক, পেশি, মাংস, মেদ, অস্থি, মজ্জা এবং বীর্য। এই গাছের আবার 8টি শাখা: মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার। এই শরীরের আবার 9টি দ্বার: 2টি চোখ, 2টি কান, 2টি নাক, 1টি মুখ, 1টি উপস্থ এবং 1টি পায়ু। এবং শরীরের অভ্যন্তরে প্রাণ, অপান, সমান, উদান, ব্যান ইত্যাদি 10 রকমের বায়ু রয়েছে। যে দুটি পাখি এই গাছে বসে রয়েছে তাদের কথা তো আগেই বলা হয়েছে। তারা হলো জীবাত্মা এবং পরমাত্মা। এখানে বর্ণনা করা হয়েছে যে জড় জীবের
জড় সৃষ্টির মূল কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরমেশ্বর ভগবান নিজেকে বিস্তার করে জড়া প্রকৃতির 3টি গুণের পরিচালনা করেন। বিষ্ণু সত্যগুণের পরিচালনা করেন, ব্রহ্মা রজগুণের পরিচালনা করেন এবং শিব তমগুণের পরিচালনা করেন। রজগুণের প্রভাবে ব্রহ্মা এই জড় জগৎ সৃষ্টি করেন, আর বিষ্ণু সত্যগুণের দ্বারা এই জগৎ পালন করেন এবং মহাদেব শিব তমগুণের দ্বারা এই সৃষ্টি ধ্বংস করেন। সমস্ত সৃষ্টি পরমেশ্বর ভগবানকে আশ্রয় করে বিরাজ করে। তিনিই হচ্ছেন সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কারণ। প্রলয়ের পরে যখন সবকটি উপাদান সূক্ষ্মরূপে অবস্থান করে, তখনও তা পরমেশ্বর ভগবানের শক্তিরূপে ভগবানের শরীরেই বিরাজ করে। দেবতারা ভগবানের স্তব করতে লাগলেন। এখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ পালন করার জন্য আবির্ভূত হচ্ছেন। প্রকৃতপক্ষে সর্বকারণের পরম কারণ এক ও অদ্বিতীয়, কিন্তু অল্প বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা মায়ার দ্বারা মোহিত হয়ে মনে করে যে এই জড়জগৎ বিভিন্ন কারণের প্রভাবে প্রকাশিত হয়েছে। কিন্তু যারা বুদ্ধিমান তারা জানেন যে সর্বকারণের পরম কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যে কথা ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ, আর ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির কাজে নিযুক্ত তার প্রতিনিধি এবং মহেশ্বর হচ্ছেন ধ্বংস কার্য সম্পাদন করার জন্য শ্রীকৃষ্ণেরই প্রকাশ। দেবতারা প্রার্থনা করলেন, হে প্রিয়তম ভগবান, পরম পুরুষ রূপে তোমার শাশ্বত স্বরূপ উপলব্ধি করা অত্যন্ত কঠিন। মানুষ সাধারণত তোমার প্রকৃত রূপ যে কি তা জানতে পারে না। তাই তুমি স্বয়ং আবির্ভূত হয়ে তোমার নিত্য শাশ্বত আদি রূপ প্রদর্শন করার জন্য অবতরণ করছ। তোমার বিভিন্ন অবতারের কথা মানুষেরা বুঝতে পারে, কিন্তু তোমার আদি রূপ নরাকার দ্বিভুজ মূর্তি রূপে তুমি যখন সাধারণ মানুষের মতো লীলা বিলাস করো, তখন তারা তা বুঝতে পারে না। ভক্তকে আনন্দ দেওয়ার জন্য তোমার এই শাশ্বত রূপ নিত্য বর্ধিত হচ্ছে, কিন্তু অভক্তদের কাছে এই রূপ অতি ভয়ঙ্কর। ভগবত গীতায় বলা হয়েছে যে সাধুদের আনন্দ দান করবার জন্য ভগবান অবতরণ করেন, পরিত্রাণায় সাধুনাম। কিন্তু এই রূপই আবার অসুরদের কাছে অত্যন্ত ভয়ঙ্কর, বিনাশায় চ দুষ্কৃতাম, কেননা তিনি দুষ্কৃতকারীদের বিনাশ করবার জন্য আবির্ভূত হন। এইভাবে একই সঙ্গে ভক্তদের আনন্দ দান করবার জন্য এবং অসুরদের বিনাশ করবার জন্য ভগবান আবির্ভূত হন। হে অরবিন্দাক্ষ, তুমিই হচ্ছ শুদ্ধ সত্যের উৎস। অনেক মহর্ষি সমাধিমগ্ন হয়ে বা তোমার চরণার বিন্দে ধ্যান করে তোমার চিন্তায় মগ্ন হয়ে অনায়াসে এই
ভব সমুদ্রকে গোষ্পদে পরিণত করেছে। ধ্যান করবার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মনকে নিবদ্ধ করা। তার চরণারবিন্দে প্রথমে মনকে নিবদ্ধ করতে হয়। ভগবানের চরণারবিন্দে ধ্যান করার ফলেই মহা ঋষিরা অনায়াসে এই বিশাল ভবসমুদ্র পার হতে পারেন। হে জ্যোতির্ময়, যে সমস্ত মহাত্মারা তোমার চরণারবিন্দরূপী তরণীকে আশ্রয় করে এই অজ্ঞান সমুদ্র পার হয়েছেন, তারা সেই তরণী তাদের সঙ্গে করে নিয়ে যাননি, তা এখনো পারেই রয়েছে। দেবতারা এখানে একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন। কেউ যখন নৌকায় করে নদী পার হয়, তখন তার সঙ্গে সঙ্গে নৌকাটাও নদীর ওপারে যায়। তাহলে যারা এপারে রয়ে গেল, তারা পার হবে কি করে? দেবতারা শ্রীকৃষ্ণের প্রতি তাদের প্রার্থনায় বলেছেন যে ভবসাগর পার হয়ে গেছেন যেসব মহাত্মা, তারা সেই নৌকাটি তাদের সঙ্গে নিয়ে যান না। ভক্ত যখন এই ভবসমুদ্র পার হওয়ার জন্য সেই নৌকাটির কাছে যান, তখন বিশাল ভবসমুদ্র ছোট হয়ে একটা গোষ্পদের মতো হয়ে যায়। তাই ভক্তকে নৌকাটা অপর পারে নিয়ে যেতে হয় না, তারা তৎক্ষণাৎ সেই সমুদ্র পার হয়ে যান। আর ভগবানের ভক্তরা যেহেতু অন্য জীবের প্রতি অত্যন্ত কৃপা পরবশ, তাই তারা ভগবানের চরণারবিন্দেই সেই নৌকাটি রেখে দেন। যে কেউ ভগবানের চরণারবিন্দে ধ্যান করতে পারেন এবং তার ফলে তারা অনায়াসেই এই ভবসমুদ্র পার হতে পারেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়।